দেখুন, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছি। আমরা বলেছি আমাদের যদি দাবি পূরণ হয়ে যায় তাহলে দেখা করার দরকার পড়বে না, কিন্তু দাবিটা তো পূরণ করতে হবে। আমাদের যোগ্য অযোগ্য তালিকা দিক, ওএমআর প্রকাশ করুক এবং রিপ্যানেল পুনর্বহালের ব্যাপারটা বলে দিক। সেই জায়গায় আমরা এটাই বলেছি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বারবার ঘোরানো হয়, হাজারবার লিগাল ইস্যু বলা হয়েছে, লিগাল আলোচনা করা হবে, কিন্তু আলোচনার তো 1.5 বছরে আজকে শেষ হয়নি। সেই জন্য আজকে যে কোনো মূল্যের লিস্ট আমাদের দিতেই হবে। ওনারা আলোচনা করছেন, আমরা দেখি ওনারা কতদূর কি করতে পারে। দেখুন, কংক্রিট আশ্বাস কিছু নেই। ওনারা শুধু বলেছেন আলোচনা করছেন, দেখা যাক। আমরা বলেছি আমরা এখানে আছি, আলোচনা বারবার হয়েছে, কিন্তু একটাই বিষয়, টেন্টেড আনটেন্টেডের লিস্ট আমরা না নিয়ে ছাড়বো না। আমাদের ওটা চাই। ওনারা শুধু বলছেন এটা দিলেই চাকরি বাঁচবে। আমি বললাম দরকার নেই, ধরে নিন চাকরি বাঁচবে না ওটা দিলেই, কিন্তু আপনাদের দিতে অসুবিধাটা কোথায়? কোর্ট কি কোথাও বলেছে এটা দেওয়া যাবে না? দেখুন, হ্যাঁ, আজকে একটা বিশেষ করে কথা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, এই চিন্ময় বাবু এই বিষয়টা বলতে চাই। আজকের যোগ্য তালিকা শিক্ষাকর্মী শিক্ষকদের সকলের দিতে হবে। যদি না দেয় মুখ্যমন্ত্রী যেন এসে, মাননীয় মুখ্যমন্ত্রী যেন এসে বলে যায় কেন দিলাম না। আমরা সবাই মিলে, চিন্ময় বাবু আছেন, মেহবুব বাবু আছেন, কৃষ্ণগোপাল, রবিউল, আমরা সবাই মিলে আমরা আমাদের যারা সহকর্মী রয়েছেন প্রত্যেকের সাথে আজকে কি মিটিং হয়েছে আলোচনা করব, তাদের সঙ্গে মানে সহমত হয়ে কি করা যায় তারপরে আপনাদের। দেখুন, উনি মাত্র 10 মিনিট সময় দিয়েছেন, আমরা 1.5 বছর ধরে রাস্তায় পড়ে আছি। এটা সত্যি মর্মাহত, লজ্জার বিষয়। এটাই তো লজ্জার বিষয়। রাজ্য সরকার 1.5 বছর, রাজ্য সরকার 1.5 বছর 2 বছর ধরে আমাদের জীবনটা রাস্তায় নামিয়ে দিয়েছে। আর চিফ সেক্রেটারি মহাশয় এইরকম একটা নবান্ন অভিযানের দিনে 10 মিনিট সময় নেই, এ তো লজ্জা। মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামিয়ে আনবো, তারা কি বলছে জানি না। কৃষ্ণগোপাল, রবিউল, সবাই আমরা আছি, কারণ মুখ্যমন্ত্রী যোগ্য তালিকা আজকে দিতে হবে। না দিলে আপনাকে বলতে হবে কেন যোগ্য তালিকা দিচ্ছে। বেশ, আলোচনায় ফেরার আগে আরো একবার জানিয়ে রাখি, নবান্নের কাছাকাছি গিয়ে যখন চাকরিহারা শিক্ষকদের আটকে দেওয়া হয়, তারপর মুখ্য সচিবের সঙ্গে দেখা হয়, তারা বলছেন যে কোনো রকম আশ্বাস দেওয়া হয়নি, কিচ্ছু বলা হয়নি সাবস্ট্যান্সিয়াল। যা বলা হয়েছে তা হলো যোগ্য আপনারা তালিকা পেলেই কি আপনারা চাকরি পেয়ে যাবেন নাকি, এই কথা বলা হয়েছে। তারা বলছেন দরকার নেই চাকরি, তালিকাটা চাই, যোগ্য অযোগ্য ভাগটা আগে করুন, সম্মানটা ফেরত চাই। এই মুহূর্তে সেই ছবি দেখালাম। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর বক্তব্য রাখছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।